কনকনে ঠান্ডাতেও কোনো পোশাক নেই। নাগা সন্ন্যাসীদের রহস্য জানা আছে আপনাদের? গঙ্গাসাগর মেলা বা কুম্ভ মেলা যখন হয় তখনই সাধারণ মানুষ দর্শন পান নাগা সন্ন্যাসীদের। নগ্ন থেকে এসেছে নাগা শব্দটি, অর্থাৎ এই বিশেষ সম্প্রদায়ের সন্ন্যাসীরা পোশাকহীন থাকেন। সারা গায়ে ভস্ম মাখা, মাথায় জটাজুটো এই সন্ন্যাসীদের অন্য সময় সাধারণত দেখা যায় না। লোকদৃষ্টির অন্তরালে থাকেন বলে নাগা সন্ন্যাসীদের নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের অন্ত নেই। নাগা সন্ন্যাসীদের নিয়ে যেসব প্রশ্ন মাথায় ঘোরে তার মধ্যে প্রধান হলো কেন এরা পোশাক পরেন না এবং কনকনে শীতেও কিভাবে সম্পূর্ণ পোশাকহীন অবস্থায় তারা থাকতে পারেন। জেনে নিন নাগা সন্ন্যাসীদের সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য। নাগা সন্ন্যাসী সহজে হওয়া যায় না। নাগা সাধু হতে গেলে 12 বছরের সাধনা প্রয়োজন। নাগা সন্ন্যাসী হওয়ার সাধনার মধ্যে যখন তারা থাকেন সেই সময় শুধু কৌপিন ধারণ করে থাকেন। কুম্ভমেলায় স্নান করে সেই কৌপিন বিসর্জন দিয়ে নাগা সন্ন্যাসী জীবনযাপন করার শপথ নেন এরা। নাগা সন্ন্যাসী হওয়ার এই সাধনা অত্যন্ত কঠিন। নাগা সন্ন্যাসীদের প্রথম শিক্ষা হচ্ছে ব্রহ্মচর্য পালন। এই পরীক্ষায় সফল হওয়ার পর তারা নিজের যজ্ঞোপবীত বা পৈতে বিসর্জন দিয়ে দেয়। এরপর নিজের পরিবারের পিণ্ডদান করতে হয় এবং তারপর নিজের পিণ্ডদান করতে হয়, যা বিজওয়ান নামে পরিচিত। কারণ নাগা সন্ন্যাসী হওয়ার পর এদের কাছে পরিবারের মৃত্যু হয় এবং পরিবার ও সমাজের কাছে এদের মৃত্যু হয়। অনেকে বলেন নাগা সন্ন্যাসী হওয়ার এই সাধনা বিশ্বের যে কোনো দেশের সেনাবাহিনীর অনুশীলনের থেকেও কঠিন। নাগা সাধুরা কখনো শোয়ার জন্য বিছানা ব্যবহার করেন না। এরা শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাসই খালি মাটিতে শুয়ে থাকেন। 24 ঘন্টায় মাত্র একবার এরা খাদ্য গ্রহণ করে থাকেন। ভিক্ষে করে নিজেদের আহার্য সংগ্রহ করেন নাগা সন্ন্যাসীরা, কিন্তু একদিনে মাত্র 7টি বাড়িতেই এরা ভিক্ষার জন্য প্রার্থনা করতে পারেন। এই 7টি বাড়িতে কিছু না পাওয়া গেলে সেদিন অভুক্ত থাকতে হয় এদের। বেশিরভাগ নাগা সন্ন্যাসীরাই জুন আখড়ার সদস্য হন। আমাদের দেশে নাগা সন্ন্যাসীদের ইতিহাস অনেক প্রাচীন। এমনকি মহেঞ্জোদারোর মুদ্রাতেও নাগা সন্ন্যাসীদের ছবি পাওয়া যায়। সেখানে পশুপতিনাথ রূপী মহাদেবের উপাসনা করতে দেখা যায় তাদের। সম্রাট আলেকজান্ডারও এদেশে নাগা সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। প্রাচীনকালে মন্দির ও মঠের উপর অনেক আক্রমণ প্রতিহত করেছিলেন নাগা সন্ন্যাসীরা। সম্প্রতি গঙ্গাসাগর মেলায় তীর্থযাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য বহু আগে থেকেই শুরু হচ্ছে সরকারি এবং বেসরকারি বাসের বিশেষ পরিষেবা। মেলা উপলক্ষে সরকারি বাসগুলি প্রায় 2500 ট্রিপ করবে। বেসরকারি বাসের ক্ষেত্রে সেই সংখ্যা 4000 পর্যন্ত পৌঁছতে পারে বলে বুধবার জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। হাওড়া স্টেশন এবং বাবুঘাট থেকে লট 8 এবং নামখানা পর্যন্ত বিশেষ বাস পরিষেবা থাকছে। এছাড়া সাগর মেলার সময় 32টি ভেসেল, 100টি লঞ্চ এবং 6টি বার্জ পাঠিয়েছে পরিবহন দপ্তর। চলবে প্রায় 70টি বেসরকারি লঞ্চ। কচুবেড়িয়া থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত পৌঁছতে বেসরকারি বাস এবং প্রিপেড ট্যাক্সিও থাকছে। অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি 218টি বাস পাঠাচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায়। মেলা চলাকালীন কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে থাকছে এয়ার অ্যাম্বুলেন্স।